সুস্বাদু এই পায়েস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি দুধের পায়েস। আজকে আমি গরুর দুধের পায়েস রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। একটা বাটিতে 2 মুঠো পরিমাণে পোলার চাল নিয়ে নিয়েছি। চালটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে বারবার করে ধুয়ে নেব। তারপর এটাকে আমি ধুয়ে নেওয়ার পরে 10 মিনিট ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার পরে চালটা এমন হয়েছে, এটা আমি পায়েসের জন্য ব্যবহার করব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 লিটার পরিমাণে গরুর দুধ। আমি এখানে গরুর দুধ দিয়ে করছি, আপনারা চাইলে পাউডার দুধ দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে 1 কাপ গরুর দুধের সাথে 1 লিটার কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে। এবার দুধটা বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দারচিনি, এলাচ। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব। আমার কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, তলা পাকিয়ে যেতে পারে, তাই অবশ্যই ঘন ঘন নাড়তে হবে। এই পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়। পোলার চালটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছিলাম সেটাকে তুলে নেব। বেশিক্ষণ রাখলে আমার ভালো লাগে না, ফ্লেভারটা বেশ স্ট্রং হয়ে যায়, তাই এই পর্যায়ে এসে আমি এগুলোকে তুলে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে এর মধ্যে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়ে দিলাম। আমি এখানে লাল চিনি দিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিটাও দিতে পারবেন। লাল চিনিটা দেওয়ার কারণে পায়েসের কালারটা সুন্দর আসবে। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামের চেয়ে একটু কম রেখে জাল করে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। এই পায়েস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, খুবই সুস্বাদু হয় এই পায়েস। গরুর দুধের পায়েস, আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। খুবই ঘন ঘন আমি নেড়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পায়েসটা একটু ধৈর্য নিয়ে তৈরি করতে হয়, কাছে থেকে সামনে থেকে নাড়াচাড়া করে পায়েসটা রান্না করতে হয়। এভাবে সর পড়লে সরটাকে চামচ দিয়ে নেড়ে নেড়ে ভেঙে দিতে হবে। আশা করছি আমার রেসিপি ফলো করে একবার এভাবে পায়েস রান্না করে দেখবেন। একবার রান্না করলে বারবারই রান্না করতে হবে। আমার পায়েসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 মুঠো পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামের চেয়ে একটু কম রেখে জাল করে নিতে হবে। অনেকটাই ঘন হয়ে এসেছে।
সামনে থেকে নেড়ে নেড়েই পায়েসটা রান্না করতে হবে। পায়েস যদি নিচে লেগে যায় খেতে একটু মজা লাগবে না, তাই অবশ্যই সামনে থেকে দাঁড়িয়ে নেড়ে নেড়ে পায়েসটা রান্না করতে হবে। আমি আরও 10 মিনিটের মতো এটাকে রান্না করব। আমার পায়েসটা এবারে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা বন্ধ করে দিয়ে নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেব একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। পায়েস ঠান্ডা খেতেই ভালো লাগে। এবারে আমি ফ্রিজ থেকে নামিয়ে দেখে নেব কেমন হয়েছে। আমার পায়েসটা খুবই সুস্বাদু হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার এই পায়েসটাকে আমি বাটিতে সার্ভ করে নেব। খুবই সুস্বাদু এই পায়েস রেসিপি, অসাধারণ হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।